मेरा पहला जुनूं, तुम मेरा पहला जुनूं, इश्क आखिरी है तू। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আপনারা এই মুহূর্তে আমার রিসেন্টলি এডিট করা একটি ওয়েডিং টিজার দেখলেন, যেটা আসলে কিভাবে আমি এডিট করেছি সেটা একদম প্র্যাকটিক্যালি স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, তার আগে বলে নিচ্ছি, আমার রিয়েল টাইম প্র্যাকটিক্যাল ভিডিও এডিট নামে একটি প্লেলিস্ট রয়েছে, যেখানে আমি কোনো এডিট কিভাবে করছি, কেন করছি, কোথায় কোন ইফেক্ট দিচ্ছি, বা কোন ফুটেজটা আসলে কেন সেখানে বসাচ্ছি, আরও নানা কিছু এক্সপ্লেন করেছি। এক কথায় আমি যদি বলি, একটি এডিট আসলে আমি কিভাবে করি একদম রিয়েল স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করেছি উইথ অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সপ্লেন সহ। সো আপনারা চাইলে সেই প্লেলিস্টটা যদি চেক আউট করেন তাহলে আরও বেশ কিছু ভিডিও কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের মেন ভিডিওতে, দেখে নিই কীভাবে আমরা এই ওয়েডিং ট্রেলারটি এডিট করলাম। তার আগে আরেকটু বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অ্যাডোব প্রিমিয়ার প্রতি আমরা একটি প্রজেক্ট নিয়েছি এবং একটি সিকোয়েন্স নিয়েছি, যেটা হচ্ছে 1080, অ্যান্ড দেন আমরা সবগুলো ফুটেজ ইম্পোর্ট করে নিয়েছি, অ্যান্ড টাইমলাইনে আমরা একটি অডিও দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে দেখবো রিনেম করা A1, A2, A3। তো যাই হোক, আমরা একটু পিসিতে চলে আসি। এখানে যদি খেয়াল করি দেখবো আমার ফুটেজগুলোকে কিন্তু আমি সেগমেন্ট ওয়াইজ রিনেম করে রেখেছি। লাইক প্রথমে হচ্ছে ডেকোরেশনের পার্টটা বা হচ্ছে স্টেজের পার্টটা, দেন হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রি হলো, দেন হচ্ছে তাদের কিছু কাপল ছবি, দেন হচ্ছে গ্রুপ ছবি, অ্যান্ড দেন হচ্ছে খাবার দাবার, অ্যান্ড তারপরে হচ্ছে ইভেন্ট ক্লোজিং। সো সেগমেন্ট ওয়াইজ আমি প্রথমেই ফুটেজগুলোকে রিনেম করে নিয়েছি, সো দ্যাট আমি ইজিলি ফুটেজগুলো খুঁজে পাবো, এবং সেইভাবেই আমি কিন্তু এখানে ইম্পোর্ট করে নিয়েছি। যাই হোক, এখন প্রথম কাজ হচ্ছে আমার অডিওটা একবার শুনে নেওয়া এবং সাথে সাথে মার্ক করে নেওয়া। তো আমি যদি অডিওটা একবার শুনে নিই তাহলে আমার একটি ভিজুয়াল হয়ে যাবে, যে আমি ভাবতে পারবো যে এইখানে আমি এই ফুটেজগুলো দেবো। অ্যাট দ্য সেম টাইম আমি ফুটেজগুলোকে মার্ক করে নিলেও আমি বিটে বিটে পরবর্তীতে কাটতেও আমার কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। তো যাই হোক, আমরা যদি প্লে করি এবং এখানে দেখতে পাচ্ছি মার্ক অপশন রয়েছে। মার্ক যদি খুঁজে না পান, এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখান থেকে ক্লিক করলে এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনার জাস্ট এই যে মার্ক, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন, দেন ওকে প্রেস করবেন, তাহলে চলে আসবে। তো চলুন আমরা এখন অডিওটা শুনি এবং মার্ক করে নিই। ওয়েল, সো আমি অনেকগুলো মার্ক করে নিলাম। এবার একদম প্রথমে চলে যাব। এখানে প্রথমে আমরা ছেলে আর মেয়ের কিছু ক্লোজ দেব এবং সাথে টুকটাক কিছু ডেকোরেশনের পার্টও অ্যাড করব। এই ফুটেজটা নিতে পারি, এই ফুটেজটাও একটু নিয়ে দেখি, এটাও নিয়ে দেখি। ওকে, দেন আরও কিছু ক্লোজ একবারে নিয়ে নেই, এটাও একটু নিয়ে নিই, অ্যান্ড ওকে। এবং আমরা এরপরে চলে যাব ছেলের কিছু ক্লোজে। তো ছেলের ক্লোজ কোথায় আছে দেখি। ওকে, সো এই 3-4টা ফুটেজ নিয়ে নিলাম। এখান থেকে অডিওটাকে এভাবে মার্ক করে ডিলিট করে দিই। তো প্রথমে এখন একটু শুনে নিই। ওকে, প্রথম ফুটেজটা বাদ, প্রথম ফুটেজে শেক আছে, দ্বিতীয় ফুটেজটা ঠিক আছে। এই যে হাতটা বেজে গেছিলো, এর পরেরটুকু আগেরটুকু ফেলে দিই, এটাকে রাখি। এখন এটাকে আমরা যেটা করবো একটু স্লো করে দেবো। সো আমরা ফুটেজটা সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে স্পিড ডিউরেশনে গিয়ে এটাকে আমি 40 করে দিই। ওকে, জাস্ট দেখেন এখানে হাতটা কিন্তু কেটে যাচ্ছে, সো আমি এই পর্যন্ত রাখবো এটা। এরপরটুকু আমি এইখান থেকে রাখবো, মাঝখানটুকু ফেলে দেবো, এবং এইখানে মাঝখানে আমি এই ফুটেজটাকে একটু নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। ওকে, সো এই যে এখানে ব্লার রয়েছে, এইখান থেকে আমি এটাকে জাস্ট আগেরটুকু কেটে দিলাম, এটাকে সামনে নিয়ে আসি। এখন এটাকে আমি একটু স্লো করে 50 করে দিই। এখানে কিন্তু হাতটা অনেকটা উঠে গিয়েছে, ওই হাতের কাছে চলে এসেছে। সো এখানেও আমার এই জায়গা থেকে রাখতে হবে, আগেরটুকু আসলে রাখা ঠিক হবে না। সো আমি কিবোর্ড থেকে সি প্রেস করি, দেন এটাকে জাস্ট কেটে দিই, দেন আমি এটার উপরে এটা নিয়ে আসি, তাহলে রিপ্লেস হয়ে যাবে।
ওকে, এটাকে আমরা আরেকটু স্লো করতে পারি, চাইলে 40 করে দিই। দেন পরেরটা আবার আমি এই ফ্রেমে চলে আসি, এটাকে আমি ফেলে দিই। ওকে, এটাকে আমরা কত আছে, 40 আছে। ওকে, ঠিক আছে। সো এই দুইটা ফুটেজকে আমরা একটু নিচে নামাই আনি। ওকে, এই পর্যন্ত থাকুক। দেখেন আমি কিন্তু এই পর্যন্তই একটা সেগমেন্ট ক্লিয়ার করলাম, এখানে কিন্তু মার্ক করা রয়েছে। সো আমি জানি যে এই পর্যন্ত একটা সেগমেন্ট রয়েছে। ওকে, দেন আমি চলে আসি পরের ফুটেজে। পরের ফুটেজ মেন না, পরের ফুটেজ আমি ছেলের একটি সিঙ্গেল রাখবো, সেটার সেগমেন্ট হবে এই পর্যন্ত, যেটা আমি আগেই মার্ক করে রেখেছি। তো এখানে আমি ছেলের ক্লোজ নিয়ে আসলাম। ওকে, এখান থেকে রাখি। জাস্ট অন্য ফুটেজগুলো একটু চেক করে নিলাম। তো এটাকে আমরা এখন 60 করে দিই, বেশি স্লো লাগবে না। না, আমার আসলে 40 না করলে ভালো লাগে না, আমি 40ই করে দিলাম। ওকে, এরপরে আমি অন্য একটা ফুটেজ নিয়ে আসি। ওকে, এটাকেও আমরা 40 করে দিই। ওকে, সো এই পর্যন্ত ডান। এখানে কিন্তু আমার আরও দুইটা ছেলের ক্লোজ রয়ে গেল। ক্লোজ বলতে হচ্ছে ডিটেলস বলে এটাকে, ড্রেসের ডিটেলস। এটা রয়ে গেল। সো আমরা এটাকে রাখি, কারণ ছেলের ফুটেজ এমনিতেই কম, কাজে লাগবে এগুলো। এখন যেটা করব, সাথে হালকা একটু ইফেক্ট এখনই অ্যাড করে দিই। সো এই ফুটেজটাকে আমি হালকা একটু জুম ইফেক্ট দেবো, কারণ এই ফুটেজটা দেখেন ক্যামেরা মুভ রয়েছে, এবং পরের ফুটেজটাতেও কিন্তু ক্যামেরা মুভ রয়েছে, বাট এই ফুটেজটা একদম স্টিল। তাই এটাতে আমরা হালকা একটু ইফেক্ট ইউজ করবো। সো একদম এখান থেকে আমরা ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। এখানে যে টাইমলাইনটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু এই টাইমলাইন। তো যাই হোক, আমরা এখান থেকে পজিশন আর স্কেলের টগল অ্যানিমেশনটা অন করে নিলাম, এবং একদম লাস্ট ফ্রেমে চলে আসলাম। এইখানে এসে আমরা এটার স্কেলটাকে আমরা 115 করে দিই, দেখি কি দাঁড়ায়। ওকে, ওকে, সো জুম ঠিক আছে। আবার ফার্স্ট ফ্রেমে চলে আসে, এখান থেকে হালকা একটু রোটেশন নিই। এবার লাস্ট ফ্রেমে চলে যাই। লাস্ট ফ্রেমে গিয়ে আবার আমরা এটাকে হালকা একটু জুম ইফেক্ট অ্যাড করে দেখি কেমন দেখায়। বেশি না, একদম হালকা, -5। ওকে, এখান থেকে পজিশন আর স্কেলটাকে আবার একটু সিলেক্ট করে নিলাম, রোটেশনটাও করে নিই। ওকে, দেন লাস্ট ফ্রেমে চলে আসি। একদম লাস্ট ফ্রেমে চলে আসলাম। এইখানেও আমরা এটাকে হালকা একটু জুম করব অ্যান্ড পজিশনটাকে সেট করব। এখানে রোটেশন করব না, যদিও রোটেশন মার্ক করেছিলাম, বাট করব না। ওকে, সো এই দুইটা পার্টে আমরা কিছুটা ডেকোরেশনের পার্ট দেখাতে পারি, এবং সাথে ছেলেমেয়েরও কিছু লুক দেব, সেটা দেখতেছি কি করা যায়। সো আমরা প্রথমে এখান থেকে কিছু ডেকোরেশনের পার্টটা নিয়ে আসি। সো এটাকে আমরা টান দিয়ে নিয়ে আসি এখানে। এখান থেকে আমরা অডিওটাকে ফেলে দিই। প্রথমে এটাকে আমরা একটু স্লো করে দিই, 40। সো এই যে নেক্সট যে বিটটা রয়েছে এখানে, এখানে আমরা একটি ক্লোজ দিতে পারি, মেয়ের ক্লোজ। ওকে, সো এই ফুটেজটাকে আমরা একটু টান দিয়ে নিয়ে আসি, অথবা Ctrl+X অ্যান্ড দেন এখানে এনে আমরা Ctrl+V দিই, তাহলেও হবে। তো এটাকে আমরা একটু জাস্ট দেখি। ওকে, সো এখান থেকে রাখবো, খুব একটা বেশি মোশন রাখবো না, যেহেতু এটা সময় অনেক কম। জাস্ট এইটুকু আমরা এটাকে একটু স্লো করে দিই, হালকা একটু ক্যামেরা শেক রয়েছে, ওটা সলভ হয়ে যাবে।
দেন আবার স্টেজের পার্টে চলে আসি। ওকে, এই পর্যন্ত থাকুক। বাই দ্য ওয়ে, এখানে এই ফুটেজটা অনেক লম্বা হয়ে গিয়েছে, কিন্তু এ পর্যন্ত থাকুক। এরপরে আমরা এখানে আরেকটা ক্লোজ দিই। এত বড় ফুটেজ দেখালে আসলে বোরিং লাগবে, এটা দিতে পারি। এই ফুটেজটা সুন্দর, এখান থেকে রাখি আমরা, আগেরটুকু ফেলে দিই। সো আমরা এটাকে একটু স্লো করে দিই, 40। ওকে, নিচে নামাই দিই এটাকে। মাঝখানে একটা গ্যাপ রয়ে গেল, সেই গ্যাপটাকে আমরা ক্লোজ করে দিই। এইখানে আগে যেহেতু আমরা একটা মেয়ের ক্লোজ লাগিয়েছি, এখানে একটা ছেলের ক্লোজ দিয়ে দিই। ছেলের ক্লোজটা এটা দিতে পারি, যদিও খুব একটা বেশি ভালো না, তবে অল্টারনেটিভ অপশন নেই। আমরা এখানে জাস্ট এটাকে সেট করে দিই। ওকে, সেখান থেকে রাখবো। আমরা এটাকে একটু স্লো ডাউন করে 40 করে দিই। ওকে, ঠিক আছে। সো আমরা যদি শুরু থেকে দেখি, আমরা এখানে পুরো পার্টটাকে আমরা মার্ক করব। মার্ক করে একদম পুরোটাকেই আমরা চলে যাব উইন্ডোজে। এখান থেকে প্রপার্টিসটা আগে একটু ওপেন করে নিই, যদি আপনাদের ওপেন না থাকে এভাবে ওপেন করে নিতে পারেন। তবে প্রপার্টিসটা কিন্তু 2025 ভার্সন ছাড়া আপনারা এই মুহূর্তে পাবেন না। তো এইখানে আমরা পুরোটা মার্ক করে নিলাম, এবং প্রপার্টিসের ভেতরে গিয়ে আমরা এখান থেকে ট্রান্সফর্মের ভেতরে পজিশন, এই যে স্কেলটাকে আমরা একটু কমিয়ে নেব। আমরা এভাবে একটু কমিয়ে নিলাম, তাহলে সাইড দিয়ে এরকম কালো একটি বর্ডার চলে আসলো। সো এখন যদি প্লে করি, ওহো, এখানে যেটা আমি করেছিলাম, এখানে একটা জুম ইফেক্ট ইউজ করেছিলাম, ওটা কিন্তু এখন এই যে দেখেন এইভাবে রোটেট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না এটা রাখতে, সো আমি আন্ডু দিয়ে দিলাম। এই ফুটেজটাকে আগে আমি একটু মার্ক করে নিই, সরি নেক্সট করে নিই। তো এটাকে নেক্সট করলাম। আরেকটা কোনটাতে যেন জুম ইউজ করেছিলাম, এইটা। সো আমরা এটাকেও একটু নেক্সট করে নিই। ওকে, এবার সবগুলোকে মার্ক করব। দেন প্রপার্টিজের ভিতরে গিয়ে এখান থেকে আমরা স্কেলে গিয়ে এটাকে একটু ডাউন করে দেব। ওকে, এবার আমরা যেটা করব, এই সবগুলো ফুটেজকে আবার কপি করে নিচে আনবো। সেটা করার জন্য আমরা অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে নিচে নিয়ে আসি। তো এই সবগুলো ফুটেজকে, নিচের যে ফুটেজগুলো, এই ফুটেজগুলো আগের মতোই থাকবে। তো আমি এটা চাইলে আগের মতো রাখতে পারতাম, যাই হোক যেহেতু করে ফেলেছি, সো আমরা এটাকে এখন 100 করে দিই। তাহলে এই ফুটেজটা আগের মতো থাকলো। অ্যান্ড এই ফুটেজটার অপাসিটি, বাই দ্য ওয়ে, এই সবগুলো ফুটেজকে আমি এখন চাইলে একটু নেক্সট করে দিতে পারি। ওকে, নেক্সট করে দিই। দেন এই ফুটেজগুলোকে আমি একটু, এই যে কি ফ্রেমটা দেখতেছি, এটা নিচে নামিয়ে দিই, তাহলে এটার অপাসিটি কমে যাবে, দেখেন। ওকে, আমি আরও কমিয়ে দিতে চাচ্ছি, সো আমরা এখান থেকে অপাসিটিটাকে আরও কমিয়ে দিই। ওকে, অ্যান্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেখতেছেন, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখবো না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখবো। সেটা করার জন্য আমি সবগুলো ফুটেজকে মার্ক করে নিলাম। দেন অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অ্যারো বাটনটা, যদি অ্যারো উপরের যে বাটনটা, এটা প্রেস করি, তাহলে উপরের দিকে উঠে যাবে। দেন আমি নিচে সাদা একটি লেয়ার নেব। সেটা আমরা চাইলে খুব ইজিলি এখান থেকে করতে পারি। এটা কিন্তু অনেকেই হয়তো জানে না। আমরা এখানে যে নিউ আইটেম দেখতে পাচ্ছি, এটার ভিতরে ঢুকবো। এখানে কালার ম্যাট দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব। তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে, 1920x1080। এফপিএসটা আমি এখান থেকে যেটা রয়েছে দিয়ে দিলাম। দেন এখানে আমি জাস্ট ওকে প্রেস করি। অ্যান্ড এখান থেকে আমার কালার সিলেক্ট করতে হবে যে আমি কী কালার চাচ্ছি। সো আমি এখানে একদম হোয়াইট না দিয়ে হালকা একটু ওয়ার্ম টোন রাখতে চাচ্ছি। ওকে, ইয়েলোটা অ্যাড করি। দেন আমি জাস্ট ওকে প্রেস করি। কালার ম্যাট, এখানে লিখি ইয়েলো। দেন ওকে প্রেস করি। সো আমরা কিন্তু এখানে দেখতে পারবো, এখানে খুঁজে পাচ্ছি কিনা জানি না, তবে এখানে যদি আমি ইয়েলো লিখি, খুঁজে পাচ্ছিলাম না, সো আমি ইয়েলো লিখলাম, চলে আসলো। সো এটাকে আমি টান দিয়ে আমার টাইম লাইনে নিয়ে আসলাম, এবং প্রয়োজন মতো আমি ডিউরেশনটাকে বাড়িয়ে নিলাম। সো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন আর হোয়াইট নেই, ব্যাকগ্রাউন্ডটা এখন ইয়েলো হয়ে গিয়েছে। অ্যান্ড তার উপরে হচ্ছে এই লেয়ারটা, যেটা হচ্ছে আরেকটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। যেটা হচ্ছে এই যে একটা
হালকা একটা ফুটেজ দেখা যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা, যেটা হচ্ছে এই যে আমি অফ করলে বুঝতে পারবেন। আর এর উপরে মেইন ফুটেজ যেটা, সেটা হচ্ছে এই যে এই লেয়ারটা, যেটা আমি ছোট করে রেখেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি একটু খেয়াল করি, বাই দ্য ওয়ে এখান থেকে ট্রান্সপারেন্সটাকে, এই ট্রান্সপারেন্ট যেই ফুটেজটা দেখতে পাচ্ছি এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিই। ওকে, ওয়েল সো এখন যেটা করব, আমরা এই সবগুলো ফুটেজকে ধরে জাস্ট নেস্ট করে দেব, দেন ওকে প্রেস করি। সো এটাকে নেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এটা যদি আবার পরবর্তীতে আমার দরকার হয় তখন আমি কোথায় পাবো? টেনশনের কিছু নেই, জাস্ট এখানে ডাবল প্রেস করলে আরেকটি নতুন সিকোয়েন্সে এখানে যা কিছু রয়েছে সব কিছু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি চাইলে আপনার মতো কাজ করতে পারবেন। তো এটা আপাতত করছি না আমি, এখন আমি নেস্ট করে নিলাম, কারণ আমি পুরো যে এখানে যে ছোট যে ফ্রেমটি আমরা দেখতে পাচ্ছি পুরো ভিডিওটার উপরে আমি এখানে একটা শ্যাডো অ্যাড করবো। সো আমরা চলে গেলাম ইফেক্টে, এখানে গিয়ে আমরা লিখবো শ্যাডো। সো আমরা এখানে পার্সপেক্টিভের ভিতরে ড্রপ শ্যাডো রয়েছে, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম এবং আমরা যদি এখানে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে যাই তাহলে নিচের দিকে গেলে দেখবো ড্রপ শ্যাডো অপশন চলে এসেছে। এখান থেকে অপাসিটি কমাতে বাড়াতে পারবো। সো আমি অপাসিটি 85 রাখি। অপাসিটি 50, ডিরেকশনটাকে আমি আরেকটু চেঞ্জ করে দিতে পারি, ডিস্টেন্সটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, এই ডিরেকশনে থাকবে অ্যান্ড ডিস্টেন্সটা থাকবে এরকম। ওকে, ডিরেকশনটা আরেকটু নিচের দিকে দিয়ে দিই, ফাইন। এরপর আমরা এটাকে সফট করে দেবো। সো এখান থেকে নাম্বার ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু একটি শ্যাডো চলে আসলো। দ্যাটস ইট। এখন যদি আমি প্লে করি, তো এখানে কিছু ডেকোরেশনের পার্ট ছিল, ওটা আমি সরায় রাখলাম। এখন প্রথমে মেয়ের ভয়েস চলে আসছে। সো এই ফুটেজটাকে নিয়ে নিই, যেহেতু এখানে মেয়ের ভয়েস, সো মেয়ের কিছু ক্লোজ লাগবে, মেয়ের ক্লোজগুলো আমরা নিয়ে নিচ্ছি। সো বেশ কিছু ফুটেজ আমরা মার্ক করে নিয়ে নিই। ওকে, অ্যান্ড দেন আমরা ছেলেরও কিছু ফুটেজ নিয়ে নিই। ছেলের ফুটেজ আসলে 4-5টা, এর থেকে বেশি নেই। তো আমরা জাস্ট এগুলোকে নিয়ে নিলাম, দেখি কি আছে। অ্যান্ড দেন কিছু কাপল ফুটেজও নিয়ে নিই। আচ্ছা, কাপল ফুটেজ একটু পরে আসি, আগে আমি সিঙ্গেল পার্টটা শেষ করি। এটা পরে, প্রথমে আমরা এটা নিয়ে আসি। এই ফুটেজটা লাগবে না, এটাকে জাস্ট আমরা একটু স্লো করে দিই। ওকে, দেন পরের ফুটেজটা চলে আসি। আমরা এইখান থেকে থাকবো আগেরটুকু বাদ, এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি এবং এটাকে আমরা এখন স্লো করে 40 করে দিই। এখন যদি প্লে করি, আর একটু কেটে দিই, কারণ চোখটা একটু পরে ওপেন করছে, সো একটু সামনের দিকে আগাই নিয়ে আসি, আর একটু কেটে দিই। ওকে, সেখানে আমরা একটি ছেলের ফুটেজ লাগাবো। এই ফুটেজটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি।
এটাকে আমরা একটু স্লো ডাউন করে দিই। ওকে, এ পর্যন্ত রাখি। এরপরে দেখেন একটা মিউজিক রয়েছে। ওকে, সো এই মিউজিকে আমরা ছোট করে একটি ডেকোরেশনের পার্ট অ্যাড করে দেব। কোনটা অ্যাড করা যায় একটু দেখে নিই। ওকে, আমরা প্রথমটাই অ্যাড করতে পারি। এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিই এবং এইখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিই। ওকে, দেন আবার আমরা মেয়ের সিঙ্গেলে চলে আসি। ওকে, আমরা এই ফুটেজটাকে একটু এখানে নিয়ে আসি। এটাকে আমরা একটু স্লো করে দিই 40। আমরা এখান থেকে রাখবো কারণ হাতটা উঠাতে সময় লাগতেছে, আর এটাকে 40 না আমরা 50 করে দিই। সামনের পার্টটা একটু বাড়িয়ে দিই। ওকে, এটাকে জাস্ট এ পর্যন্ত রাখি, দেন পরের ফুটেজটা দেখি। ওকে, এখান থেকে শুরু করব। আমরা এটাকে হালকা একটু স্লো করে 50 করে দিই। এখান থেকে রাখি। এখানে আবার একটা ছেলের ফুটেজ দেবো কিনা ভাবতেছি। এই ক্লোজটা দিই, আমরা এখানে একটা ক্লোজ দিই, কারণ ছেলের ফুটেজ এখানে দেবো না, কারণ পরের ফুটেজে ছেলের ভয় যাচ্ছে, তখন এমনিতেই ছেলের এন্ট্রি হবে। এটাকে আমরা একটু স্লো করে দিই। এ পর্যন্ত রাখি, দেন আরেকটা ক্লোজ দেখি আছে কিনা কোনো। এই ফুটেজটা নিয়ে আসতে পারি। এখানে মেয়ের একটা ক্লোজ আছে, ছেলের দিকে তাকাচ্ছে। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন অডিওটা আগে একটু শুনেন। मेरा पहला जुनून, तुम मेरा पहला जुनून। ওকে, এ পর্যন্ত আমরা জাস্ট কিছু ছেলের আর মেয়ের কাপল অ্যাড করতে পারি। যেহেতু প্রথমে ছেলের ভয়েসটা আসতেছে, সো ছেলের একটা ক্লোজ দেব যেখানে ছেলের ফেসটা আরও সুন্দরভাবে রিভিল হচ্ছে। এটা দিতে পারি না, দেখি আরও বেটার কি আছে। আসলে এই ইভেন্টে ছেলের ফুটেজ একদমই নেওয়া হয়নি বলতে ভুল হবে। আমরা খুব ট্রাই করেছি, বাট সময়ের খুবই স্বল্পতা ছিল, যার কারণে নিতে পারিনি। তো এই কারণে একটা ইস্যু আছে। তারপরে চেষ্টা করব যা আছে এটা দিয়ে সলভ করার জন্য, দেখা যাক কি হয়। এই ফুটেজটা নেই এখন, যদিও আমার কাছে ফুটেজটা খুব একটা বেশি পছন্দ না, কারণ পিছনের দিকে যদি দেখি আমার এখানে লাইট দেখা যাচ্ছে। যাই হোক, আমি জাস্ট এখান থেকে এটাকে একটু কেটে নিলাম, দেন আমরা এটাকে স্লো করে নিই 40। ওকে, এ পর্যন্ত থাকুক। ওকে, দেন আমরা একটু এই ফুটেজটা একটু নিয়ে আসি দেখি। এখানে হাত ধরছে এরকম একটি ফুটেজ রয়েছে, সো এটাকে একটু টান দিয়ে কেটে সামনে নিয়ে আসলাম। এটাকেও আমরা একটু স্লো করে দিই 50। ওকে, তারপর একটু শুনি। ওকে, সো ইসকে আখিরি হে তু, সেটার জন্য আমরা এই একটা ফুটেজ রয়েছে, এটা একটু আনি, দেন এখানে একটা ফুটেজ রয়েছে, এটা একটু আনি, অ্যান্ড এখানে একটা ফুটেজ রয়েছে, 3টা ফুটেজ আনি। আমি এখান থেকে অডিওটাকে ফেলে দিই। কি করলাম একটু দেখি। এখানে পেছনে মাথা রাখছে, এই ফুটেজটা রাখবো। ওকে, এ পর্যন্ত থাকুক, দেন এটার অন্য ফ্রেম আছে।
দেন আমরা এই ফুটেজটা চলে আসি। मेरी जिंदगी এই ফুটেজটা পরে দিই। আচ্ছা দেখি এইটাকে, इश्क आखिर এই ফুটেজটাকে যেটা করব এই দিক দিয়ে আমরা চাইলে একটু ক্রপ করে নিই, সো দ্যাট আমি এটাকে একটু, এই যে আমার লাইটের সব বক্সটা দেখা যাচ্ছে এটাকে একটু রিমুভ করে দেবো। সো আমি এটাকে এভাবে একটু ক্রপ করে পজিশনটাকে চেঞ্জ করে নিলাম। ওকে, पहला जुनून, इश्क आखिरी है तू। मेरी जिंदगी এখন তো এইটা আর এইটা দুইটা একই ফ্রেম হয়ে যাচ্ছে। সো আমরা এটাকেও হালকা একটু জুম করে দিই। যদিও এটা ফ্রেম ঠিক আছে, সব ঠিক আছে, বাট আগেরটার সাথে ব্যালেন্স করার জন্য এটাকে আমরা একটু স্যাক্রিফাইস করলাম, হালকা একটু জুম করে দিচ্ছি। ওকে, इश्क आखिरी है तू। मेरी जिंदगी ওকে, মেরি জিন্দেগি হে তু, এখানে আমরা এই ফুটেজটা দিতে পারি। ওকে, এই একটা ফুটেজ, এই একটা। সো এখানে বেশ কয়টা ফুটেজ আছে, এই ফুটেজগুলো একটু নিয়ে আসি, দেখি তারপরে কি করা যায়। এখান থেকে অডিওগুলোকে ফেলে দিই, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি। বাই দ্য ওয়ে, এখানে আসলে আমরা উপরে নিচে করতেছি, এটাকে চাইলে আমরা একটু নিচে নামিয়ে রাখতেই পারি, তাহলে গুছানো থাকলো। मेरी जिंदगी সো এখান থেকে রাখবো, আমরা এটাকে একটু প্লে করে দেখি। मेरी जिंदगी আমরা এটাকে একটু স্লো করে এটাকে আমরা 50 করে দিই। मेरी जिंदगी मेरी जिंदगी এই ফুটেজটা ভালো লাগতেছে না, আমরা এই ফুটেজে দিই। मेरी जिंदगी मेरी जिंदगी এখান থেকে জাস্ট মার্ক কাটি। আমরা এটাকে চাইলে আমরা চলে যাই ইফেক্টে, এখান থেকে লুমেট্রি কালারে চলে যাব, বেসিক কারেকশনে গিয়ে আমরা একটু জাস্ট বড় করে নিই, এখান থেকে স্যাচুরেশনটাকে কমিয়ে দিই, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন একটু দেখি, এখন এটাকে আমরা হালকা একটু জুম করি। এইটাকে কাটিয়ে এটাকেও আমরা এখন হালকা একটু জুম করি 110, এন্ড এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। বাই দ্য ওয়ে, এগুলোকে একটু কেটে দিই, এটাকে একটু সামনে নিয়ে আসি। ওকে, এ পর্যন্ত রাখি, পরটুকুকে আমি ফেলে দিই, এরপর আমি ক্লোজে চলে আসি। ওকে, এখন যদি একটু দেখি, मेरी जिंदगी ওকে ঠিক আছে, এরপর আমরা আবার এই ফুটেজটা চলে আসি। मेरी जिंदगी ওকে, সো এ পর্যন্ত থাকুক, বাট এটাকে আমরা হালকা একটু জুম করে দেব, কারণ লাস্টের দিকে যদি যাই, দেখতে পারছেন আশা করি। সো আমরা এটাকে হালকা একটু জুম করে দিলাম, অ্যান্ড এদিকে সাইড করে দিলাম, তাহলে ওই লাইটটার দেখা গেল না। गम ওকে, সো প্রায় 1 মিনিট প্লাস কাটা হয়ে গিয়েছে, আমরা একটু দেখে নিই কি হলো। ये नजर भी अजीब थी, इसने देखे थे मंजर सभी, देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी। मेरा पहला जुनून, तुम मेरा पहला जुनून, इश्क आखिरी है तू। मेरी जिंदगी मेरी जिंदगी
সব ঠিক আছে, লাস্টের ফ্রেমটা হাতটা একটু পরে উঠাচ্ছে। সো যেখান থেকে হাতের মুভমেন্ট শুরু সেখান থেকে রাখবো, আগেরটুকু ফেলে দিই। ওকে, দেন দেখি আর কি আছে। এটার দরকার নেই, এই ফুটেজটাকে একটু টান দিয়ে এখানে নিয়ে আসি, ওরিও ফেলে দিই। আমরা এটাকে একটু স্লো করে 70 করে দিই। ওকে, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी, এই ফুটেজটাকে একটু নিয়ে আসি। मेरी जिंदगी, मेरी जिंदगी, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी এই ফুটেজটা ঠিক আছে এখানে। है, मेरी जिंदगी এখান থেকে কেটে দেব, যেখানে বিট আছে সেখান থেকে কাটবো, এখান থেকে কাটবো। সো একটু জাস্ট কেটে আগে দিলাম, তাহলে জাম্প করে একটু সামনে চলে আসবে। এখানে আবার একটু কাটবো, আবার এখান থেকে একটু কেটে দিই। मेरी जिंदगी है, ওকে, এই পর্যন্ত থাকুক। मेरी जिंदगी है तू, এই ফুটেজটাকে একটু জাস্ট এখানে নিয়ে আসি, এবার দেখি। मेरी जिंदगी है तू, ওকে, সে পর্যন্ত থাকুক। मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू, गम है या खुशी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू, আচ্ছা, এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, দেখবো মাঝে মাঝে ফুটেজটা একটু বোরিং লাগতেছে। সো সেই বোরিংনেস কমানোর জন্য ফুটেজের ডিউরেশন কমিয়ে দিতে হবে, কারণ কিছু কিছু ফুটেজ একটু লং টাইম ধরে প্লে হচ্ছে। ये नजर भी नजर भी এখান থেকে জাস্ট নাজার যখন বলবে তখন লুকটা উপরের দিকে উঠলো, জাস্ট এইটুকু রাখি। नजर भी ওকে, সো এখানে কেটে দিই। এখানে আরেকটা ফুটেজ দেবো, ফুটেজ অনেক মেয়ের ফুটেজ অ্যাভেলেবেল আছে, এটাকে জাস্ট এখানে একটু রাখি। भी अजीब थी इसने এটাকে কেটে দিই। इसने देखे थे मन ওকে, সো এটাকে জাস্ট এখানে বসাই দিই। भी अजीब थी ওকে, প্রথমে আমরা এটাকে আর একটু স্লো করে নিই, 40 করে দিই। भी अजीब थी ওকে, সো এটাকে নিচে নামাই ফেলি। इसने देखे थे इसने देखे थे ওকে, এই পর্যন্ত থাকুক। দেন আমরা এটাকে ফেলে দিই। পরের ফুটেজ কি আছে দেখি, এটাকে একটু জাস্ট এখানে বসাই দিই। ওকে, मंजर सभी ও বাই দ্য ওয়ে, এই ফুটেজ কিন্তু আগে একটা আছে মেবি, না নাই নাই নাই, थे मंजर सभी এটাকে আমরা একটু স্লো ডাউন করে দিই, 40। मंजर सभी ওকে, এই পর্যন্ত রাখি। সো এখন যদি দেখেন আর একটু ভালো লাগবে কিন্তু। ये नजर भी अजीब थी इसने देखे थे मंजर सभी देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी मेरा
ওকে, এই পর্যন্ত থাকুক। इश्क এখানে আমরা আরেকটা কিছু অ্যাড করব। এই ফুটেজটা অ্যাড করি। এখানে একটা ডিটেলস রয়েছে, এখান থেকে রাখি আগেরটুকু বাদ, সেই গ্যাপে নিয়ে আসি। এটাকে আমরা এখন হালকা একটু স্লো ডাউন করে দিই। ওকে, 40 না করলে আসলে ভালো লাগে না। ওকে, इश्क आखिरी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू, गम है या खुशी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी। এই ফুটেজটাকে তো আমি কেটে দিয়েছিলাম, বাট কাটা ভালো লাগতেছে না। এই ফুটেজটাকে আমি পুরোটাই রাখি, দেন এটাকে আমরা স্পিড র্যাম্পিং করব। তো আমরা এখান থেকে চলে যাব। বাই দ্য ওয়ে, আমরা এখান থেকে চাইলে স্পিড র্যাম্পিং করতে পারি। এটাকে জাস্ট ওপেন করে দিই। ইফেক্ট কন্ট্রোলের ভিতরে যদি দেখি এখানে টাইম রিম্যাপিং রয়েছে, এটাকে ওপেন করে দিলাম। তো এখানে স্পিডের ভিতরে আরেকটা অ্যারো বাটন দেখা যাচ্ছে, এটাকে ওপেন করলাম। এখানে আমরা একটি কি ফ্রেম নিলাম, দেন হচ্ছে এই পাশের টুকুকে আমরা একটু নিচে নামাই দিই, তাহলে স্লো হয়ে যাবে। একটু উপরে উঠাই প্রথমে আমরা, আর একটু উপরে উঠাই, দেন এখানে আবার একটি কি ফ্রেম নিই অ্যান্ড এটাকে আমরা আবার নিচে নামাই দিই। আমরা কিন্তু এখান থেকে নাম্বার দেখতে পাচ্ছি কততে আছে, সো আমি এটাকে 40-এ নিয়ে আসবো, 50। ওকে ফাইন। সো এখন যদি দেখি, আমার মনে হয় এইখানে এই যে ফার্স্ট হচ্ছে এই পুরো ব্যাপারটাকে আমরা আরেকটু পেছনের দিকে নিয়ে আসবো। সো আমরা এটাকে টান দিয়ে এইদিকে নিয়ে আসি অ্যান্ড এটাকে আরেকটু বাড়িয়ে দিই। এখানে আবার একটি কি ফ্রেম নেই, এটাকে একটু বড় করে দিই, উপরের দিকে উঠে দিই। এখান থেকে আবার হচ্ছে পরের টুকুকে আবার নিচে নামিয়ে দিই। সো এখন যদি একটু প্লে করি, সো এরপরে আমরা একটু কিছু গ্রুপ বা গেস্ট এই জিনিসগুলো অ্যাড করতে পারি। ওকে, সো প্রথম পার্টে আমরা এই কয়টা গ্রুপ অ্যাড করব। এই ফুটেজটাকে একটু পেছনে নিয়ে যাই। সো আমরা এই ফ্রেমটাকে মাল্টিফ্রেম করে দেবো, এইটা আর এইটা, এই দুইটা ফ্রেমকে এক জায়গায় নিয়ে আসবো। আমরা এখানে এটাকে 50 করে দিলাম, এইটাকে এইদিকে সাইডে নিয়ে আসি অ্যান্ড এটাকেও আমরা উপরে নিয়ে আসি ঠিক এইখানে অ্যান্ড এখান থেকে আমরা এটাকেও 50 করে এই সাইডে নিয়ে আসবো। ওকে, সেখান থেকে আমরা 5টা ফুটেজ জাস্ট নিয়ে আসলাম। এই মেয়ের 5টা ফুটেজ এখানে একটু সেট করে দেখি কি হয়। এখান থেকে রাখবো। আগের পার্টে কিন্তু এদিকে ফ্যান দেখা যাচ্ছে, সো এটা বাদ। এ পর্যন্ত থাকুক। বাট এখানে যদি খেয়াল করি দেখবো এদিক দিয়ে ড্রেসটা একদম সাইডে চলে এসেছে, এদিকে অনেক জায়গা রয়েছে। সো আমরা এটাকে একটু ফ্রেমটাকে ঠিক করব। চলে যাবো ইফেক্ট কন্ট্রোল, পজিশন আর স্কেল। এখান থেকে পজিশনটাকে একটু বড় করে দেবো, সরি স্কেলটাকে একটু বড় করে পজিশনটাকে এদিকে চাপিয়ে দেবো, দরকার হয় স্কেলটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, সো এখন কিন্তু দিকে সেম রয়েছে। ওকে, পর্যন্ত থাকুক, দেন পরে এই ফ্রেমে চলে আসি।
হাতের কথা যেহেতু বলতেছে, সো হাতের ফুটেজটা নিয়ে আসলাম এখানে। हाथ मेरे हाथ मेरे আমরা এটাকে আরেকটু স্লো করে এটাকে আমরা 40 করে দিই, এখান থেকে রাখি। हाथ मेरे না, এটা স্লো করলে ভালো লাগতেছে না, এটা নর্মাল স্পিডে থাকে। हाथ मेरे साया भी मेरा जहाँ साथ छोड़े वहाँ भी तू रहना साथ मेरे। এই ফুটেজটাকে একটু এখানে নিয়ে আসি, দেন এটাকেও একটু এখানে নিয়ে আসি, এটাকেও এখানে নিয়ে আসি, অ্যান্ড এখান থেকে দেখি কাপল আছে কিনা, এটাকে নিয়ে আসি। সো এই 4টা ফ্রেম দিয়ে 4টা ফুটেজ দিয়ে এই সিকোয়েন্সটা কভার করব। साया भी मेरा जहाँ साथ এটাকে আমরা একটু স্লো করে দিই। साया भी मेरा जहाँ साथ छोड़े जहाँ साथ छोड़े वहाँ भी तू रहना মানে একটা ছেলে একটা মেয়ে এভাবে ফুটেজগুলো এখানে সাজাচ্ছি। वहाँ भी तू এখান থেকে জাস্ট লুকটা দিচ্ছি, এটুকু রাখবো। সো এটাকে একটু স্লো করে দিই। वहाँ भी तू रहना না, এটা নর্মাল স্পিডেই থাকুক। वहाँ भी तू रहना এখান থেকে রাখি। वहाँ भी तू रहना साथ मेरे सच ওকে, সাথে মেরে এই জায়গায় অন্য কোনো একটা ফুটেজ দেখি কাপল কিছু আছে কিনা। ওকে, এটা দেই দেখি এখানে। আসলে এখানে অনেক ফুটেজ জোর করে লাগাতে হচ্ছে, আমার কাছে ফুটেজ এই ইভেন্টে ফুটেজ অনেক কম, যার কারণে। साथ मेरे साथ मेरे ওকে, এ পর্যন্ত থাকুক, দেন এটা এখানে নিয়ে আসি। सच कहो तेरे সো এখানে দেখেন সাচকা হতে একটা প্রথমে একটা স্পিডটা একটু ফাস্ট আছে, দেন আবার স্লো হয়েছে। সো আমরা এখানে একটু স্পিড রিম্যাপিং করতে পারি। कहो सच कहो আমরা এইখান থেকে আগেরটুকু কেটে দিই, দেন এইটাকে আমরা স্পিড রিম্যাপিং করবো। এখান থেকে স্লো ক্লিপ কি ফ্রেম টাইম রিম্যাপিং এর ভিতরে স্পিড কন্ট্রোল কিন্তু আমরা এখান থেকেও স্পিড রিম্যাপিং করতে পারি। এখান থেকে আমার কাছে কেন যেন এইটাই বেশি ইজি লাগে। তো আমি কিন্তু আগেরবার এটা করে দেখিয়েছি, বাট এটা আমার কাছে ইজি, তাই আমি আবার এটা করছি। सच सच আগে এই পর্যন্ত আমি প্রথমে আগে এটাকে একটু ফাস্ট করে দিই। সো এটাকে যদি উপরে উঠাই তাহলে এটা ফাস্ট হয়ে যাবে। सच सच আর একটু উপরে উঠাই। सच सच ওকে, এ পর্যন্ত থাক। দেন এখান থেকে কি ফ্রেম নেই, অ্যান্ড পরের পোর্শনটুকুকে আমি নিচে নামিয়ে দিই, 40 করে দিই। ওকে, 40-42 একই কথা। অ্যান্ড এখান থেকে কি ফ্রেমটাকে একটু এভাবে টান দিই, দেন হ্যান্ডেলটাকে আমরা একটু ঘুরিয়ে স্মুথ করে দিই। कहो तेरे सच कहो দেখেন, বাই দ্য ওয়ে আমরা এই যে হ্যান্ডেলটা রয়েছে, এই হ্যান্ডেলটাকে আরেকটু বড় করে দিই। অ্যান্ড এখান থেকে যে কোনো একটা হ্যান্ডেল ক্লিক করলে কিন্তু এরকম একটি এই মার্ক চলে আসলে, সো এটাকে আমরা চাইলে এভাবে ঘুরালে এটা স্মুথ হয়ে যাবে। सच कहो সো আমি আবার একটু প্লে করে দেখি। भी तू रहना साथ मेरे सच कहो এ পর্যন্ত রাখি। तेरे नाम पे দেন আমরা এই ফুটেজটাকে নিয়ে আসি এখানে। तेरे नाम এখান থেকে রাখি। तेरे नाम पे আমরা এটাকে একটু স্লো করে দিই। तेरे नाम पे ওকে, दिल धड़कता है ये आज भी
इधर रखती है, सो আমরা এখানে এই ফুটেজটা রাখতে পারি। সরি সরি সরি, এটাকে আমরা নিচে নামাই দিই। धड़कता है সো এখান থেকে রাখবো এন্ড এটাকে আমরা স্লো করে দিই 40। धड़कता है ये आज भी हो ये आज भी हो এখানে আমরা এই ফুটেজটা নিয়ে আসি। আমরা এটাকে অনেকটাই জুম করে দেব, এইভাবে জুম করব। পিছনের ওইটাকে আমি রাখতে চাচ্ছি না। এন্ড এটাকে চাইলে আমরা কিন্তু এভাবে রোটেটও করতে পারি। ও না, রোটেট করতে পারবো? হ্যাঁ পারবো। এই পর্যন্ত জাস্ট। देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी शाम है सुकून की, तो शाम है सुकून की, चैन की घड़ी है तू। আচ্ছা, একটু আন্দাজ দিই, এখানে যে ফুটেজগুলো এখন রয়েছে টাইমলাইনে, এই ফুটেজগুলো একটু পেছনের দিকে নিয়ে যাই। এই ফুটেজটা র্যান্ডমলি জাস্ট রাখতে পারি, দেখি কি দাঁড়ায়। आज भी हो আমরা মনিটরটাকে একটু বড় করে নিই। এখান থেকে রাখবো আগেরটুকু বাদ, স্লো করে দিই। तुझे एक दफा ওকে, এটাকে একটু স্লো করে দিই। যেখান থেকে তাকাচ্ছে ওইখান থেকে রাখবো। तुझे एक दफा ওকে, फिर किसी को ना देखा कभी এটাকে নিয়ে আসি। फिर किसी को ना देखा এখান থেকে রাখি। फिर किसी को ना देखा এখান থেকে ঠিক লুকটা যখন দিচ্ছে সেখান থেকে। फिर किसी को ना देखा कभी ওকে, शाम है सुकून की। আচ্ছা, এই ইভেন্টে প্রবলেম যেটা হচ্ছে, মোটামুটি যেহেতু ফুটেজ অনেক কম, ছেলে মেয়ের সিঙ্গেল কাপল, সো মোটামুটি সব ফুটেজে আমি সেট করে ফেলেছি, বাট এখন আমার অনেকটা ইভেন্ট বাকি রয়েছে। এখন আমাকে টেকনিক্যালি যেটা করতে হবে, অডিওটাকে ছোট করতে হবে। সো এ পর্যন্ত অডিও ঠিক আছে। देखती है चांद देखा, चैन की, ওকে, সো এখান থেকে একটু খেয়াল করি। चैन की घड़ी है तू, এখানে যেই সুর রয়েছে এখানেও সেম সুর রয়েছে। चांद देखती है तू, সো আমরা যেটা করব, এই পার্টটাকে ফালাই দেব। चैन की এর মাঝখানের এতখানি জায়গা কিন্তু আমার এখন নাই, এটাকে আমি টান দিয়ে সামনে নিয়ে আসি। सुकून की, चांद একটু বিটের সাথে মিলাতে হবে, সো আমরা একটু কেটে দিলাম আর একটু। चांद की, चांद আমরা এটাকে একটু বাড়াই দেখি। এখানে কিন্তু চান চা একটু চা চ চ একটা সাউন্ড আছে। সো আমরা ওই এখানেও কিন্তু একটু চ সাউন্ড দেখা গেল যে এইদিকে চলে এসেছে, সো আমরা এটাকে একটু কেটে দিই। সো ওই ভয়েসটার সাথে যদি একটু মিলাই দেখি কি হয়। चांद देखती सुकून की, चांद देख বাহ, সুন্দর। এখন কিন্তু ধরার কোনো অপশনই নেই, দেখেন আপনি। शाम है सुकून की, चांद देखती। ওকে, সো এটার পরের পার্টটা আমরা জাস্ট বের করি। ওকে, সো এখানে শেষ। আমার মেন মিউজিকটা কিন্তু ছিল এত বড়, আমি এখান থেকে এতখানি জায়গা ফেলে দিলাম, সো এখন আমার অনেকটা কমে আসলো। ওকে,
किसी हो देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी शाम है सुकून সো শাম হ্যায় সুকুন যেহেতু ছেলে বলতেছে, সো এখানে ছেলের কোনো ফুটেজ দেখি পাই কি না কোনো না কোনোভাবে। না পাইলে দু একটা ফুটেজ আজকে আমি রিপিট করব। ওকে, এখান থেকে আমরা দুই তিনটা ফুটেজ নিই, যেটা হচ্ছে একদম শুরুতে তারা কথা বলতেছিল। তো দেখি এগুলো নিয়ে কেমন লাগে। कभी शाम है না, ভালো লাগে না। এখানে আসলে অনেক তাড়াহুড়া ছিল, অনেক তাড়াহুড়া। ওকে, এই ফুটেজটাই দিই। शाम है सुकून এই ফুটেজটা একবার দেয়া হয়েছে, সো আবার রিপিট হচ্ছে, কিচ্ছু করার নাই। शाम है सुकून की खुश এত স্লো না, আমরা এটাকে 50 রাখি দেখি। शाम है सुकून की ওকে, দেন আমরা আরেকটা ক্লোজে চলে যাই। शाम है सुकून की এটাও কিন্তু রিপিটেড ফুটেজ, আমরা একটু স্লো করে দিলাম। এখান থেকে জাস্ট এটাকে কেটে সামনে নিয়ে আসলাম। शाम है सुकून की ওকে, चांद देखती है तू चांद देखती है तू मेरी जिंदगी है ওকে, আমরা প্রথমে এইটাকে चांद दे একটু স্লো করে দিই, 50 করে দিই। चांद देखती है तू ওকে, मेरी जिंदगी है मेरी जिंदगी है तू আচ্ছা, আমরা চাইলে কিন্তু এখানে আরো কিছু গ্রুপ অ্যাড করতে পারি। লাস্টের দিক থেকে দেখি কিছু গ্রুপ অ্যাড করা যায় কিনা। এই একটা বড় গ্রুপ, এটা একটা আছে, এটা একটা আছে, এখানে একটা বড় গ্রুপ আছে। ওকে, সো এই 4-5টা গ্রুপ নিলে আশা করি হয়ে যাবে। है तू चांद देखती है तू मेरी जिंदगी है तू जहाँ साथ छोड़े वहाँ भी तू रहना শেষের দিকে আমি গ্রুপটা দিতে চাচ্ছি না, শেষের দিকে চাচ্ছি হচ্ছে সিঙ্গেল বা কাপল দিয়ে শেষ করতে। আর যদি একদমই না পারি সেক্ষেত্রে বড় একটা যেই গ্রুপ রয়েছে এটা দিয়ে শেষ করব। এখানে একটা বড় গ্রুপ রয়েছে, এটা না, এটা না, এই যে এই ফুটেজটা, এখানে একটা বড় গ্রুপ আছে। এটা মেবি ওকে, এটা দিয়েও শেষ করলে ভালো লাগবে না। আমি তাহলে শেষ করব কাপল দিয়েই। সেই কারণে গ্রুপগুলোকে আমি একটু মাঝখানে রাখবো, আর মাঝখান থেকে কিছু ফুটেজ আমি এখন একটু শেষের দিকে নিয়ে আসি। সেটা করার জন্য আগে আমাকে একটু শুনতে হবে, কিন্তু আমি এখানে গ্রুপগুলো তো এলোমেলো করে ফেললাম মনে হচ্ছে। এই ফুটেজগুলো দরকার নাই, যেগুলো দরকার নেই সেগুলো সরাই ফেলি, দরকার নেই। ফাইন, এগুলো আর দরকার নেই। साया भी मेरी है तू এখানে একটা বাড়ি খেলো মনে হচ্ছে। এই যে এখানে ফাঁকা আছে। এখানে দুটো কিন্তু একসাথে হয়নি, এটা একটু পরে এসেছে বিকজ অফ দেখেন এখানে একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, ব্যালেন্স করে দিলাম।
ওকে, সো এখান থেকে এটুকু কেটে দিই। देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी शाम है सुकून की, तू शाम है सुकून की, चांद देखती देख के এখান থেকে এই কয়টা ফুটেজকে জাস্ট আমরা একটু টান দিয়ে এদিকে নিয়ে আসি, এখানে রাখি আপাতত। অ্যান্ড এখান থেকে আমরা কিছু গ্রুপ সামনের দিকে নিয়ে আসি। आज भी ওকে, সো এখান থেকে এটুকু জাস্ট কেটে সামনে দিয়ে দিই। ওকে, এইটা একটা, এটা একটা, এটা না, এটা রাখি, এইটা রাখি, এটা না, হ্যাঁ এটা তো দিলাম, এইটা। ওকে, সো এই কয়টা হচ্ছে গ্রুপ, এই কয়টা গ্রুপকে এখন আমি ওইখানে সেট করে দেব। জাস্ট তিনটা, বেশি না। সো এই তিনটা গ্রুপকে জাস্ট আমি টান দিয়ে একটু এখানে নিয়ে আসি। आज भी देख के ওকে, সো এখান থেকে আমি জাস্ট কেটে সামনে দিয়ে দিই। देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी फिर किसी को ना देखा कभी शाम फिर किसी এখানে আমরা অন্য আরেকটা গ্রুপ অ্যাড করতে পারি, যেহেতু একটা স্পেস আছে। সো এখানে দেখি অন্য কি অ্যাড করা যেতে পারে। ওকে, আমরা এই গ্রুপটাকে একটু নিয়ে দেখি এখানে কি আছে। फिर किसी को ना देख এই গ্রুপটা খুব একটা ভালো না, তার থেকে এই গ্রুপটাকে একটু নিয়ে দেখি। এই গ্রুপটাকে নিয়েছি। খাবারের ফুটেজ দেব না। ও, এখানে বসদের একটা আছে, আমরা ওইটা অ্যাড করতে পারি। ওকে, সো এটা অ্যাড করতে পারি। এটাকে জাস্ট আমরা এখানে নিয়ে আসি। मेरी जिंदगी है এখানে না, এই যে এই গ্যাপটা, दफा फिर किसी को ना देखा तुझे एक এটাকেও আমরা এখন মাল্টি ফ্রেম করে দেব। ইফেক্ট কন্ট্রোলে যাব, এটাকে 50 করে দিই, এটাকে আমরা সাইডে নিয়ে আসি। অ্যান্ড দেন এটাকে আমরা উপরে উঠাই দিই, এটাকেও আমরা 50 করে দিই, এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। ওকে, নিচে নামাই। देख के तुझे एक दफा फिर किसी को ना এটাকে সামনে দিয়ে দিই, এটাকে আমরা এদিকে নিয়ে আসি। तुझे एक दफा फिर किसी को ना देखा कभी शाम এটাকে আমরা একটু স্লো করে দিই, বেশি না, 80। फिर किसी को ना देखा कभी शाम है सुकून की, तू शाम है सुकून की, चांद देखती है तू मेरी जिंदगी है तू এটাকে সামনে নিয়ে আসি। मेरी जिंदगी है मेरी जिंदगी है तू। है तू। ওকে, এন্ড সবার শেষে কি দেওয়া যায়?
সবার শেষে এই ফুটেজটা দিয়ে দিই। ওকে, রিপিটেড ফুটেজ, কিছু করার নাই। না, এটা দেব না সবার শেষে। তাহলে যদি দিতেই হয় রিপিটেড ফুটেজ, তাহলে এইটা দিই। ওকে, সো লাস্টে আমরা এটাকে কি ফ্রেমটাকে নিচে নামিয়ে দিলাম, ব্ল্যাক হয়ে গেল, দ্যাটস অল। অ্যান্ড এরপরে আমি শেষে আমার লোগোটা অ্যাড করে দেবো। সো আমরা জাস্ট আমার লোগোটাকে অ্যাড করে দেবো। আচ্ছা, লোগো পরে অ্যাড করব। এখন আমরা একটু কারেকশন করব। সো প্রথমের যেই ফুটেজগুলো রয়েছে এগুলো ফাইন, জাস্ট মেইন যে ফুটেজটা রয়েছে এই ফুটেজটাকে আমরা জাস্ট এখানেই থাকি, আমরা লুমেট্রি কালারে চলে যাব। লুমেট্রি কালারে গিয়ে এটাকে হালকা একটু এক্সপোজার বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট কমিয়ে, হাইলাইট কমিয়ে, শ্যাডো বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই, স্যাচুরেশনটাকে হালকা একটু চেঞ্জ করি। একদম বেসিক কারেকশন, খুব আহামরি কিছু না। ওকে, সো এরপরে এটাকে আমরা ডিরেক্ট ফুটেজের মধ্যে করতেছি, এটা আলাদা লেয়ার নিয়ে করলেও ভালো হয়, বাট আমরা এখন ডিরেক্ট ফুটেজের মধ্যেই করছি। সো এখান থেকে এক্সপোজার বাড়িয়ে দিলাম, হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, ইয়েলোটাকে একটু নামিয়ে দিই, অ্যান্ড স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে দিই। কিচ্ছু না, জাস্ট বেসিক একটা কারেকশন করছি। এবং এইটাকে যা করলাম এখান থেকে আমরা কপি করব, পরের ফুটেজটাকে আমরা জাস্ট পরের এই দুইটা ফুটেজের মধ্যে সেম বসবে। সো আমরা এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম, লুমেট্রি কালারটাকে অন করে দেবো, মোশনটাকে অফ করে ওকে দিয়ে দেবো। भी अजीब थी ওয়েল, সো মোটামুটি কারেকশন ডান। এবার আমি লেয়ারটাকে একটু বড় করে নিই, টাইম লাইনটাকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা নিয়ে নেব। কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কোথায় গেল? আচ্ছা, এখানে সার্চ দিই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সো চলে আসছে। এটাকে আমরা এখানে নিয়ে আসি, একদম উপরে নিয়ে গেলাম। দেন এটাকে আমরা পুরোটা ফ্রেম জুড়ে দিয়ে দিই। এবার ওভারঅল এটার উপরে আমরা একটু কালার গ্রেডিং করবো। সো আমরা চলে যাবো এইচএসএল সেকেন্ডারিতে, সরি সেকেন্ডারি না, আমরা চলে যাব কার্ভে। কার্ভে গিয়ে দূর আমরা চলে যাব কালার হুইলস অ্যান্ড ম্যাচে। অ্যান্ড ওকে, এই ফুটেজটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে। এখান থেকে আমি শ্যাডো পার্টে হালকা একটু এই টোনটা অ্যাড করবো, একটু স্কাই কালার বা একটু ব্লুর দিকে নিয়ে যাই। অ্যান্ড এখান থেকে আমরা একটু নামিয়ে দিই, তাহলে শ্যাডো পার্টটা একটু ডার্ক হবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে মিড টোনে একটু ওয়ার্মের দিকে নেব, বেশি না হালকা। অ্যান্ড হাইলাইটও আমরা একটু ওয়ার্মের দিকে নেব। ওকে, সো যদি খেয়াল করি আগে ছিল এইরকম, কই আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। সো বেসিক একটা কারেকশন কিন্তু হয়ে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে এই ফুটেজটা অনেক বেশি লাইট হয়ে গিয়েছে। সো আমরা এখানে, এটা যেহেতু আমার নেস্টেড ফুটেজ, এটাকে ডাবল প্রেস করলে আমরা এখানে চলে আসব। এই ফুটেজটা আমরা এখান থেকে বেসিক কারেকশনে গিয়ে এক্সপোজারটাকে একটু নামিয়ে দিই, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আবার একটু বাড়ানো আছে, তখন এটা ব্যালেন্স হয়ে যাবে। হাইলাইটটাকে বাড়িয়ে কন্ট্রাস্টটাকে আর একটু বাড়িয়ে দিই।
ওকে ওকে পরের ফুটেজটাও সেম। সো আমরা এখান থেকে এটাকে কপি করে পরের ফুটেজটায় কালার পেস্ট করে দিই। ওকে, এখন যদি আমরা খেয়াল করি আগে ছিল এরকম, মানে বেসিক কারেকশন তো করলামই, তারপরে বেসিক কারেকশন করার পরে কালারটা ছিল এরকম, আর কালার হালকা একটু কাজ করেছি, কালার গ্রেডিং করেছি, দেন হচ্ছে এরকম হয়ে গিয়েছে। मेरा पहला जुनून, तुम मेरा पहला जुनून, इश्क आखिरी है। ওকে, সো দেখার কিছু নেই, এখন জাস্ট এর সাথে কিছু ইফেক্ট অ্যাড করবো আমরা। প্রথম ফুটেজটাকে টান দিয়ে একটু একদম উপরের দিকে নিয়ে যাই, কারণ এইখানে ইফেক্ট অ্যাড করব এই ফুটেজের সাথে। এটাকে একটু আমরা চলে যাব প্রিমিয়ার কম্পোজারে। প্রিমিয়ার কম্পোজার যদি না পান, প্রিমিয়ার কম্পোজার পাওয়ার কথাও না, এটা আলাদা একটি প্লাগইন, সেটা নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটি কন্টেন্ট রয়েছে, চাইলে সেটা দেখতে পারেন। যাই হোক, আমরা প্রিমিয়ার কম্পোজারে গিয়ে এখান থেকে হচ্ছে ট্রানজিশনসে চলে যাব। ট্রানজিশনসে ক্লিক করলে এখান থেকে যে লাইট লিক, এই ফুটেজটাকে আমরা নেব ইফেক্টটাকে, তবে এটাকে এটার উপরে সেট করতে হবে। আমি যেটা করি, এইখানে এই তিনটা লেয়ারকে একটু নেস্ট করে নিই। ওকে, এবার আমরা এটাকে নিচে নিয়ে আসি, তাহলে ঝামেলা কমে গেল। এবার আমরা এখান থেকে লাইট লিক এটাকে টান দিয়ে নিয়ে আসি। এখানে কোনো একটা প্রবলেম হয়েছিল, বাট এখন সলভ হয়ে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, আমি জাস্ট একটু কাট দিয়ে নিয়েছিলাম। এখানে আমি নতুন একটা বিন অ্যাড করেছি, সো আমি এটাকে যদি একটু লিস্টে নিয়ে আসি অ্যান্ড দেন নিচের দিকে চলে যাই, এখানে দেখবো লাইট ওয়েবস একটি বিন আমি নিয়েছি, যেটার ভিতরে অনেকগুলো লাইট ওয়েবস অ্যাসেট রয়েছে। এগুলো আমার পিসিতে রয়েছে, জাস্ট আমি এগুলোকে অন্যান্য ভিডিও যেভাবে প্রজেক্ট ইম্পোর্ট করে সেভাবে প্রজেক্টে ইম্পোর্ট করলাম। তো এগুলো যদি আপনারা চান যেগুলো আপনাদের দরকার, তাহলে আমার ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে গিয়ে আপনারা কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন বা কোনো ভিডিওতে কমেন্ট করবেন যে আপনি লাইট ওয়েবসগুলো আপনার দরকার, তাহলে আমি আপনাকে সেটা এনিহাউ শেয়ার করে দেব। তো আমি প্রথমে হচ্ছে বিনটা তো হারাই ফেললাম, এখন হোয়ার ইজ মাই বিন। আচ্ছা, আমি এখানে লিখি লাইট ওয়েবস। সো এই যে হচ্ছে লাইট ওয়েবস, এটাকে জাস্ট আমি অন করে নিই। ওকে, সো এটাকে এখন আমি ইউজ করব। এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। ওয়েল, এখন বলতে পারেন যে ভাই এটা তো এরকম দেখাচ্ছে কেন, এটা ঠিক করবো কিভাবে? আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, এখান থেকে ফুটেজটা সিলেক্ট করা থাকবে, আমরা চলে যাব হচ্ছে অপাসিটিতে। অপাসিটির ভিতরে এখানে ব্লেন্ড মোডের ভিতরে আমরা এটাকে স্ক্রিন দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে। ওকে, এরপরে আমরা জাস্ট এই ইফেক্টটাকে এখানে আনতে পারি। ওকে, সো এটাই মোস্টলি আমি ইউজ করি। আমি এটাকে জাস্ট স্ক্রিন দিয়ে দিই। এই ফুটেজটাকে একটু উপরে উঠাই দিই, আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে গিয়ে এটা কেটে দিই। আমরা এখানে ভিডিও ইফেক্টসের ভিতরে, ভিডিও ট্রানজিশনসের ভিতরে গিয়ে ডিজলভে যাব, এখান থেকে হোয়াইটটাকে টান দিয়ে এখানে দিয়ে দেবো। সো এখন যদি একটু প্লে করি, गम है या
আমরা ক্রস ডিজলভটা নিয়ে আসি। এবার আমি জাস্ট এটার সাথে আমার লোগো অ্যাড করব আর ক্লায়েন্টের নামটা বসাবো, দেন এক্সপোর্ট দেবো, দ্যাটস অল। ওয়েল, সো ভিডিও এডিট তো কমপ্লিট, বাট ফাইনাল রেজাল্টে কীরকম এখন সেটা দেখার পালা। তো চলুন আমরা এবার ফাইনাল রেজাল্টটি দেখে নিই। তবে তার আগে আরেকবার বলে নিচ্ছি, আমার চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। इसने देखे थे मंजर सभी, देख के तुझे एक दफा फिर किसी को ना देखा कभी। मेरा पहला जुनून, तुम मेरा पहला जुनून, इश्क आखिरी